ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো হোসিং i60 এই মডেলের কন্ট্রোল বক্সের কীভাবে রিসেট করবেন সেটি দেখাবো। তো এই কন্ট্রোল বক্স রিসেট করার জন্য আমরা শুরুতে আমাদের মেশিনের স্পিডটাকে আমরা কমিয়ে নিলাম এবং আমরা মেশিনটাকে রান করে দেখাবো যে আমাদের মেশিনের স্পিডটা অনেকটাই কম, অর্থাৎ 50 স্পিড দিয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যখন এটা রিসেট হয়ে যাবে, ডিফল্টভাবে যেই প্রোগ্রামগুলো আছে সেটা ডিফল্টভাবে চলে আসবে। তো আমরা শুধুমাত্র চেক করার জন্য আমরা মেশিনটাকে স্পিড কমিয়ে নিলাম, যাতে আমরা বুঝতে পারি আমাদের মেশিনটা রিসেট হয়েছে কি না। তো আমরা শুরুতে পাওয়ারটি অফ করে নেব এবং আমাদের মেশিনের রিসেট করার জন্য যে কাজটি করতে হবে, পাওয়ারটি অফ হওয়ার পর এখানে উপরের সারিতে আপনারা দেখতে পাচ্ছেন 6টি বাটন রয়েছে এবং নিচের সারিতে 6টি বাটন, মোট 12টি বাটন রয়েছে। তো আমরা মাঝখানে যে দুটি বাটন এ এবং বি, এই দুটি বাটন আমরা একসাথে প্রেস করে ধরবো। দুটি বাটন একসাথে প্রেস করে ধরার পর আমরা মেশিনের পাওয়ারটি অন করলেই আমাদের এই মেশিনের কন্ট্রোল বক্সটা রিসেট হয়ে যাবে এবং যেই ডিফল্ট যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো ডিফল্টভাবে চলে আসবে। শুরুতে আমরা স্পিড রেখেছিলাম 50, এখন দেখি আমরা একটি স্পিডটাকে চেক করে দেখবো যে আমাদের স্পিড কত রয়েছে। দেখেন 5000 স্পিড চলে আসছে। এই নিয়মে চাইলে আপনারা এই কন্ট্রোল বক্সটি রিসেট করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, দেখা করব পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।